আলহামদুলিল্লাহ, সুন্দর একটি বিষয়। যেহেতু আমরা পবিত্র একটি মাসের মধ্যে রয়েছি, রজব মাস এবং শাবান মাস দুটি ইসলামিক আরবি মাসগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ মাস। বিশেষ করে যদি রজব সম্পর্কে বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি হয়েছে সেদিন থেকে আল্লাহর গণনায় মাস হলো 12টি। তার মধ্যে শ্রেষ্ঠ হলো মিনহা আরবাআতুন হুরুম, 4টি মাস সম্মানিত মাস, শ্রেষ্ঠ মাস। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটাই দ্বীনের বিধান। এই 4টি মাস সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3টি হলো লাগোয়া পরপর, জিলকদ, জিলহজ, মুহররম এবং আরেকটি হলো রজব মাস। এই 4টা মাস সম্মানিত মাস এবং এগুলি নিষিদ্ধ মাস বলতে এই মাসগুলোতে কোনো অন্যায় কাজ করা, জুলুম করা, যুদ্ধ বিগ্রহ করা, হিংসা বিদ্বেষ করা, পাপাচারে লিপ্ত হওয়া একেবারে সম্পূর্ণ নিষেধ। অন্য মাস তো করা যাবেই না, কিন্তু এই 4টি মাস আল্লাহর কাছে শ্রেষ্ঠ মাস, সম্মানিত মাস। তার মধ্যে একটি হলো রজব মাস। তো আমরা সম্মানিত একটা মাসের মধ্যে রয়েছি। তো এই মাসগুলোতে যাতে আমাদের দ্বারা কোনো গুনাহের কাজ না হয়, এইভাবে আমাদের বিশেষ সতর্ক থাকা। এই মাসগুলোতে যেন আমাদের নিজেদের উপর জুলুম না হয়, কারোর প্রতি জুলুম যেন না করি, আমাদেরকে সতর্ক থাকা। এর পরবর্তী মাসটা হলো শাবান মাস। এটি আরও গুরুত্বপূর্ণ মাস এই জন্য, তারপরেই হলো রমাদান। রমাদানের পূর্ব প্রস্তুতির একটি মাস হলো শাবান মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানের পূর্ব প্রস্তুতি হিসাবে শাবান মাসে এত রোজা রাখতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলতেন যে আমি মনে করতাম মনে হয় রসুল রোজা মনে হয় ভাঙবেন না, এমনভাবে রাখতেন। এবং রমজানের পরে যদি সবচেয়ে বেশি কোনো মাসে রসুল রোজা রাখতেন, নফল রোজা, সেটা ছিল শাবান মাস। এর একটা কারণ ছিল যে রমাদানের প্রস্তুতি। কারণ একটি বছর পরে রমাদানের প্রথম দিন থেকে যদি শুধু আমরা রোজা রাখা শুরু করি, অনেকের কষ্ট হয়ে যেতে পারে লম্বা সময়। কিন্তু শাবান মাস থেকে যদি আমরা নফল নামাজের প্র্যাকটিসটা, নফল যে রোজাটা, নফল রোজার প্র্যাকটিস যদি শুরু করে দেই, তাহলে রমাদানের প্রথম দিন থেকে আমাদের কোনো কষ্টই হবে না। তারাবির সালাত পড়তে, রোজা রাখতে, সাহারি খেতে উঠতে, ইফতার করতে আমাদের রুটিনটা শাবান থেকেই তৈরি হয়ে যাবে। এই জন্য রজব এবং শাবান দুইটি গুরুত্বপূর্ণ মাস। এই মাসগুলোতে আমাদেরকে রমজান সম্পর্কে যে প্রস্তুতি নিতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া শুনলেই বোঝা যায় যে আপনি যেমনটি বললেন শুরুতেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাদেরকে রজব ও শাবানে বরকত দিন, রমাদান পর্যন্ত শুধু হায়াতটাকে পৌঁছে দিন। রমাদান এত বরকতময় মাস, সেখানে আর বরকতের দোয়া করেন নাই, শুধু রমজান পর্যন্ত হায়াত পৌঁছে দেন। রমজানে ঢুকলেই আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার বরকত, আল্লাহ তাআলার ইহসান রমাদানের মধ্যে রয়েছে। এজন্য এই রজব মাসটা আমরা, যেহেতু রমজানের আর 2 মাস বাকি নেই, রজব আর শাবান 2 মাস রয়েছে, এই মাসগুলোতে আমরা বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত করে পূর্ব প্রস্তুতি নেওয়া। এবং এই মাসে কিছু কুসংস্কার রয়েছে, বাড়তি কিছু দঈফ জাল হাদিস রয়েছে, যারা বলে যে রজব মাসে এত রাকাত নফল নামাজ রয়েছে, রজব মাসে এরকম নফল রোজা রয়েছে। আসলে কিন্তু স্পেসিফিকলি রজব সম্পর্কে এমন কিছু নেই। শুধু রজবের মধ্যে যেটা রয়েছে যে যালিকা মিনহা আরবাআতুন হুরুম, এটা সম্মানিত মাস, এই মাসকে সম্মান করো। অন্যান্য মাসের মতো এই মাসের মধ্যে নিজেকে হেলিয়ে ধুলিয়ে অন্যায় কাজের মধ্যে লিপ্ত হবে না। অন্যান্য মাসের মধ্যে এই মাসের মধ্যে গাফিল থাকবে না। যালিকা দ্বীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই মাসে নিজেদের প্রতি জুলুম করো না, অবিচার করো না, অত্যাচার করো না, নফসকে কন্ট্রোল করো। এজন্য আমাদের বিশেষভাবে গুরুত্ব রাখা উচিত যে 4টি সম্মানিত মাস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। অতীতকালে কোনো শত্রুতামি থাকলে, হিংসা বিদ্বেষ থাকলে, যুদ্ধ থাকলে, এগুলি বন্ধ করে দিয়ে সন্ধি করা, ভালোবাসা পয়দা করা, ইহসান করা। এবং শাবান মাস আসলে আমাদেরকে বেশি বেশি রমাদানের পূর্ব প্রস্তুতিমূলক আমাদের যে রোজাগুলো আছে, এবং গত রমজানের যদি কোনো কাজা রোজা থাকে সেটা শাবান মাসে আদায় করে ফেলা, কারণ শাবানের পরে তো আরেকটা রমজান চলে আসতেছে। জি আজিজ আল কাউসার, লাইলাতুন নিসফি মিন শাবানকে কেন্দ্র করে অনেক আয়োজন আমাদের বাংলাদেশে আমরা দেখতে পাই। বিশেষ করে কেউ কেউ দলিলের মুখাপেক্ষী না হয়ে আবেগের মুখাপেক্ষী হয়ে কাজ করেন। বাপ দাদা করেছে, মা চাচিরা খালারা করেছে, আমরা করলে দোষ কোথায়? তো এই লাইলাতুন নিসফি মিন শাবানকে কেন্দ্র করে করণীয় এবং বর্জনীয় কিছু কাজ, যেটা আপনার কাছ থেকে আমরা জানতে চাচ্ছি স্পেসিফিক। জি, লাইলাতুন নিসফি মিন শাবান, যে শবে বরাত যেটা বললেন, এই সম্পর্কে আমাদের করণীয় যদি বলি, এটা অনেকে এটা নিয়ে ইখতিলাফ রয়েছে। কেউ বলছে এটা বলতে কিছুই নেই, কিন্তু একটা হাসান হাদিসে, যে হাদিস নিয়ে সমস্ত স্কলাররা একমত,
যে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যবর্তী রাত অর্থাৎ 15 তারিখ শবে বরাত, লাইলাতুন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মাখলুককে আল্লাহ তাআলা মাফ করে দেয়। ফায়াগফিরু লিজামিই খালকি ইল্লা লিমুশরিকিন, তবে যারা মুশরিক, যারা শিরক করে, চাই সে মুসলমান হোক আর অমুসলিমরা তো সবাই মুশরিক, আও মুশাহিনিন এবং হিংসুক, যার ভিতরে হিংসা আছে এবং যিনি মুশরিক, এরা ছাড়া এই রাতে আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দেয়। এবং এই হাদিসটি হাসান এবং সমস্ত স্কলাররা বলেছেন এই হাদিসটি সহিহ। এতে করে নিঃসন্দেহে বোঝা যায় যে শবে বরাত আমাদের বাংলায় আমরা যেটা বলি ফার্সি শব্দ, এটি একটি গুরুত্বপূর্ণ রাত, এটি ইবাদতের রাত। কিন্তু এই রাতকে কেন্দ্র করে সম্মিলিত যে ইবাদত, এটা কিন্তু হাদিসের মধ্যে কোথাও নাই যে আমরা এই রাতকে ইবাদত করে আমরা এটাকে একবারই ঈদের মজমার মতো বানিয়ে সম্মিলিতভাবে সারা রাতভর আমরা ইবাদত করছি। আপনি সারা রাতভর আমরা মসজিদে ইবাদত করতে পারি, সমস্যা নেই, সিঙ্গেলি করতে পারি, সমস্যা নেই, বাসায় করতে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু এই রাতকে কেন্দ্র করে এক শ্রেণীর কিছু মানুষ আছে, ওরা আবার কিছু হালুয়া রুটির আয়োজন করে, বরকত মনে করে, সওয়াবের কাজ মনে করে, নাউজুবিল্লাহ। এগুলি কিন্তু একবারে সম্পূর্ণ বাড়াবাড়ি, এগুলি বেদাত। এবং ঢাকা শহর থেকে শুরু করে কিছু ছেলেপেলে আছে এই রাতগুলোতে আতশবাজি ফুটায়, ফটকাবাজি করে। এবং এই রাতকে আমরা গুরুত্ব দেই, গুরুত্বহীনতা না, অবশ্যই গুরুত্ব রয়েছে, কিন্তু আমরা এটাকে এমনটাই গুরুত্ব দেই, তার থেকে বড় গুরুত্বপূর্ণ রাত যে লাইলাতুল কদর রয়েছে সেটাতে কিন্তু আমাদের কোনো হুঁশই থাকে না। শেষ 5টি রাতের কথা আমি তুলনা করে বলছি। তো এই জন্য শবে বরাতে অবশ্যই আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করে দেয়। এই রাতে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আর আমরা দেখবো যে আমাদের সাথে কোনো শিরকের কাজ আছে কিনা, যেহেতু স্পেসিফিকলি হাদিসে বলা হয়েছে যে মুশরিক যারা, এদেরকে এই রাতে ক্ষমা করা হয় না, এবং মুশাহিনিন যারা, হিংসুক যারা, এদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। অন্তরে হিংসার বীজ যদি কারো থাকে, সে যত ইবাদত করুক এই রাতে তার ইবাদত কবুল হবে না। কারণ আরেকটা হাদিসের মধ্যে আসছে যে আগুন যেভাবে কাঠকে জ্বালিয়ে ছারখার করে দেয়, ঠিক মানুষের মনের হিংসা ভালো আমল কীভাবে নষ্ট করে দেয়। তো এই জন্য রসুল এই দুইটা জিনিসের কথা বলেছে। কিন্তু আমাদের দেশে আমরা ইবাদত করছি আলহামদুলিল্লাহ, কিন্তু এইটাকে কেন্দ্র করে যে বাড়াবাড়ি হয়, যেমন হালুয়া রুটির যে ইবাদত, এবং তারপরে আপনার আতশবাজি, ফটকাবাজি, এরপরে সারা রাতভর মসজিদে না থেকে বাইরে ঘোরাঘুরি করে, একবার শেষ রাতে একটু ফজরের আগে একটা আখিরি মুনাজাতে আমরা সামিল হয়ে যাই, আর সারা রাত আমরা ঘোরাঘুরি করি, কেনাকাটা, ব্যস্ত, খাবার দাবার, এগুলো নিয়ে আমরা বেশি মত্ত হয়ে যাই। ইবাদতের থেকে আপনার অন্য কিছুতে আঞ্জাম তাঞ্জাম বেশি দিয়ে ফেলি। কেউ কেউ তো আবার বাড়াবাড়ি করে, অনেক লাইটিং, অনেক সাজসজ্জা, মানে ইবাদতের যে একটা খুলুসিয়াতের দরকার, যে একটা মনোরম পরিবেশের দরকার, যে একটা আল্লাহর মনোনিবেশ হওয়া দরকার, সেগুলি থেকে আমরা দুনিয়ার যে জাঁকজমক, দুনিয়ার যে আকর্ষণ, এর মধ্যে আমরা মত্ত হয়ে যাই। এজন্য শবে বরাত এবং শাবান মাসটা, আর এই দিনকে কেন্দ্র করে আমরা ওনলি ফর একটা রোজা অনেকে বলি, কিন্তু না, যে রোজাটার কথা রয়েছে, আমি তো বলেছি লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে একটা হাদিস একবারে বিশুদ্ধ, এটা সম্পর্কে কোনো ইখতিলাফ নেই। কিন্তু রোজার ক্ষেত্রে কিন্তু মোটামুটি সব স্কলাররা একমত, রাসূলুল্লাহর ধারাবাহিক আমল শুধু শবে বরাতের একটি রোজা না রেখে 13, 14, 15, এটা রাসূলুল্লাহর আইয়ামে বীজের ধারাবাহিক আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কয়েকটি কাজ কখনই ছাড়তেন না, এমনকি মুসাফির অবস্থাও আল্লাহর নবী এই আইয়ামে বীজের রোজাটা ছাড়তেন না, তিনি রাখতেন। এজন্য শবে বরাতের শুধু 15 তারিখের রোজাটা না রেখে আমি বলবো 13, 14, 15 এই 3টা দিন রোজা রাখেন। আর রাসূল তো শাবান মাসে শুধু 3টা না, বেশি রাখতেন। জি, ধন্যবাদ।